একদম ডাক্তার সাহেব আর মনে বাঁচতা না ডাক্তার সাহেব অনেক ধরুন ডাক্তার সাহেব কি হয়েছে আমার কি যে হয়েছে নিজে বুঝি না খাইলে খিদা লাগে না ঘুমাইলে চোখে দিই না বলে চোখে দেবেন না ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব মরে গেলাম সবকিছু দেখতেছে দেখতেছি কি করে সবকিছু তোমার ঠিকই আছে মনে হয় দি গুরু নাকি মিল মতো গুরু রূপ নেই সেই এগুলো রূপ নেই বললি শান্ত এবারে গরম ছুটে আছে আমার কি যে কাম করছে এগুলো রুগী নিয়ে বলি চেক আপ করতেছি মিল মতো বলি দে ডাক দে রক্ত চলাচল ঠিক আছে কিন্তু ডাকে দেখি এক ফুটারে রক্ত মনে এক শুরু ব্যবহার হচ্ছে আগে চেক আপ করে নিয়ে আগে তারা একটু দাঁড়াই মিল মতো চেক আপ করি ঘুরু 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 এক ফুটারে আরো পাওয়ার বাড়ছে বল খালি উনো পাওয়ার বাড়ে নাই পাওয়ার ভিতরেও গেছে গা বল আরো চেক আপ তো বাইরে রয়েছে চেক আপ করবো মানে রে রোগের সব রোগ নেই বলছিস বাংলাদেশে দেন হাত দেন আসলা করুন আগে দেন আগে দেন হাত তুলিল আগে রে আইনা লাগে আমার সমস্যা হইতেছে বুঝ হ্যাঁ বিল মতো দেন এইগুলো রোগ কইতে নেই এগুলা হ্যাঁ এগুলো রোগ নেই শুন এই যে ভুল করে আল্লাহ ডাক্তার তো হইছি এমবিবিএস ডাক্তার গুরু ডাক্তার আর মাইছে ডাক্তার হইছি বল দে কি মস্কা কি করে ডাক্তার সাহেব গেলাম ডাক্তার সাহেব সুতা হইবি আমার কাম আমার করব দে ডাক্তার সাহেব বাঁচলেও ঠিকঠাক না হ্যাঁ বাসা ঠিক না মরে তো যাবে সময় নাই তো বেশি সময় বেশি নেই কে কোনো ডাক্তারই মনে বাঁচাবে তো নাই না বাঁচাবে ডাক্তার সাহেব আইনে দেখে বোঝা যায় নিলো সিমবিবিএস ডাক্তার সিমবিবিএস আমি বুঝুন ডাক্তার সাহেব আগে বলতাম গরুর পড়া কারণ ডাক্তারি পড়া বলে আইছি আমি দেখি নিন মতো খারাপ হয় আর একটু চেকআপ আছে চেকআপ করে তারপরে বলে দিব আইনে রোগ মেলা ধরা পড়ছে অগলে ধরা পড়তেছে এক খুদারে আরো ধরা পড়ছে নিচে দিকে এক খুদারে পাওয়ার বাড়ছে ইনো মন আগুন ধরে গেছে না ভাই যা বুঝছো আরে বল পানি দাও বাবু দিনো দিলাম এখন শেষে ডাক্তার সাহেব ভরি দিয়ে এনে রে মিল মতো খায় বাস পাই কারণ ভরি দিতাছে এনে রে তুই ভরি দে দিব এনে রে এরা তুমি তো না এটা দিলে নি মরে যাবেন হবতি এই যে এটি এই যে এরা এই যে এই যারাটা ভাইস ভাইস কামের করি এই যে তিনটা দিতাছি মিল মতো খাবাই এক মাস বুঝছো হ্যাঁ তারপর আমার যোগাযোগ করবেন ডাক্তার সাহেব কোনটা কয় বেলা কাম করে দিন কোনটা কয় বেলা খাবার কই দিতেছি আগে পাল লাগাইছি বাস পাই দিত ওইটা কিছু না তো যেমন 3 বেলা খাবাই এটা কয় 2 বেলা বুঝুন খাওয়ার আগে সকালবেলা এটা দুপুরে আরে যেটা খাবেন যে বিবেচনা করে খাবাই এই বড়িগুলা দিতাছি বিলমলা খাবাই তাই দিন বাঁচতাম না যে এই দিলাম এটা সকালবেলা খাবাই এটা দুপুরবেলা আরে রাইত জ্বর আছে জ্বর উঠে জ্বর লাগে কি কোনো কিছু হয় নাই ডাক্তার সাহেব যত দেই হ্যাঁ চোখ কেড়ে না কানে শুনি না নাক দিয়ে বেশি শুনি বইরে দরজা শাশুড়ি ধরে রাখি ডাক্তার সাহেব আমার কিছু রয়েছে আছে দিতাছি মরুন না যায় বাইতে থাকবেন এই যে এটা বুঝুন কি হইছে ডাক্তার সাহেব বিবেচনা করে খাবেন ঠিক আছে নিয়ে যান নিয়ে যান ডাক্তার সাহেব জায়গা তাহলে ফিস দিয়ে যান কে দিন অর্জুন লাগে কে দিন না আইনা লাগে পরে আমি মেরে গেছিলাম না কোনো মতো পাচ্ছি ডাক্তার সাহেব কত দিলে আচ্ছা যাই দিছুন যাই ডাক্তার সাহেব যাই তাহলে যাই যাই সকাল দুপুর রাখলে সব কিছু খাইলামি কোন যে এটা যে কি করে দিল এটা তো বুঝাছি না বিবেচনা করে খাবার কইছে বিবেচনা না কেটে এটা বুঝি না যাই হাসান চাষা মানে বাইতে আছে যাই দেখি তুই হুন্ডাই অরতে দেবই নাকি ঠিকঠাক খাবার চাষা বিবেচনা নাকি ডাক্তার হাসান তো তুতলা মানুষ তাই উচ্চারণটা সঠিকভাবে করতে পারে নাই এটার উচ্চারণটা হবে যে বিবেচনা আমরা কই বউ আর কই বিবি তার মানে তুই একটা বাড়ি যাবি তো বাড়ির আছে যে বিবি তার পছন্দের সাথে মিলিয়ে এই ওষুধ খাবি
ওগো এই ওষুধটা তোমার বস্তা আছে গোলাই খাবার কইছে ওইটা বাপের জ্বর হইলো ভাইয়ের জ্বর হইলো দাদার জ্বর হইলো কোনোদিন শুনলাম না প্রস্রাবের সাথে ওষুধ গুলাই থাকতে কোন ডাক্তারে ঢুকেছিলা ডাক্তার হাসানো নিয়ে গেছিলাম কি ওষুধ দিয়েছিল আমার জামাইরে প্রস্রাবের সাথে গুলাই খাবার রাখুন এদিকে বই নিন বই এদিকে আসলে বই ঠান্ডা মতো বই কি ওষুধ দিয়েছিল আমার জামাইরে আমার প্রস্রাবের সাথে গুলাই খাবার আন্নের এই কথা কেন কইছে জানি বসে বলে দুইলে খাবার নি গ্যাং উনি কইছে আমি কইছি তোমার চাচাই কইছে এই ওষুধটা দিনে 3 বেলা খাবার কইছি কেন এক কইছে ওটা বুঝুন না কো মোর কোন যে এই ওষুধটা যদি 3 বেলা খায় শরীর তো দুর্বল হয়ে যাবো গা এনে কে কইছি যে বিবেচনা করে খাবার আইনা বড় মুখ দিয়ে খাবার কইছি না ও বুঝি না তো